ইন্ডিয়ান কিন্তু বর্ডার অলরেডি ক্রস করে গেলাম আর সামনে রয়েছে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইন বাংলাদেশ। এটা टॉप कॉले किंतु बांग्लादेश बॉर्डर। ढाका जावर बसेर भाड़ा कत बॉर्डर में आकर तो पहला चीज़ आपको करना पड़ेगा भाई मनी एक्सचेंज। ये है भैया बांग्लादेश का करेंसी। विख्यात एक ट्रेन जेटी हलो सरासरि भारत बांग्लादेश बॉर्डर अब्दि जाए। सो भैया ये है मेरा पासपोर्ट और ये है मेरा आरटीपीसी टेस्ट। अभी ये सब कुछ लेकर मैं जा रहा हूँ बॉर्डर की तरफ। सो बांग्लादेशे किन्तु ढुके गेलाम। ये पिछने जो बिल्डिंगटा देखते पाচ্ছ, ये जो बिल्डिंग आप देख रहे हो ये है पूरा बांग्लादेश कस्टम्स का बिल्डिंग। तो मात्र 70 टाकाय चले आसलाम भारत थेके बांग्लादेशे এবং এই বাসটিতে করে যেতে হবে আমার ফাইনাল গন্তব্যস্থলে। কেন আমি কিন্তু একদম বাজেট ট্রাভেলার, তাই খুব বেশি খরচা করে যে বাস বুক করবো সেটা কিন্তু একদম মানে আমি একদম পক্ষপাতী নই। তো এসি বাস নয়, নন এসি বাসে করে যাচ্ছি। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see from up here. ফাইনালি বন্ধুরা বাংলাদেশ যাচ্ছি। এর আগের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি বাংলাদেশের ভিসা কী করে পেয়েছি। এবার বাংলাদেশ যাব, বাংলাদেশ কীভাবে যাব, কম খরচে কেউ ট্রাভেল করবো অ্যাজ দ্য বাজেট ট্রাভেলার, ব্যাক টু ব্যাক এপিসোডে তোমাদেরকে দেখাবো, জানাবো। তো এই মুহূর্তে চলে এসেছি আমি আমার লোকাল স্টেশনে, যে স্টেশন থেকে ধরতে আমাকে ট্রেন বাংলাদেশ বর্ডার অবধি যাওয়ার জন্য। বাংলাদেশ যাওয়ার জন্য 3টে ওয়ে রয়েছে। ওয়ে নাম্বার 1 হচ্ছিল ফ্লাইটে করে, মানে তুমি যে শহরে থাকো সেখান থেকে তুমি ফ্লাইট চাপো আর চলে যাও ঢাকা বিমানবন্দরে, বাংলাদেশ পৌঁছে যাবে। সেকেন্ড হচ্ছিল রোড ট্রিপ, মানে রোড ট্রিপ অর্থাৎ তুমি বাসে করে মানে বাংলাদেশ যাওয়া যায়। কলকাতার একদম মেন সেন্টার থেকে মানে ধর্মতলা থেকে বাস আছে, বাসে করে তুমি কিন্তু গ্রিন লাইন, শ্যামলী বিভিন্ন বাস পরিষেবা আছে, তাদের মাধ্যমে তুমি কিন্তু বাংলাদেশ পৌঁছাতে পারো। আর থার্ড স্টেপ হচ্ছিল ট্রেনে করে। ট্রেনে করে সেটাকে আবার দুভাবে যাওয়া যায়, মানে তুমি ইন্ডিয়ার থেকে ডাইরেক্ট মানে কলকাতা স্টেশন, মানে কলকাতা পশ্চিমবঙ্গে যে কলকাতা স্টেশন সেখান থেকে মৈত্রী এক্সপ্রেস ধরে তুমি ঢাকা জাংশন যেতে পারো, অথবা আমার মতন তুমি লোকাল ট্রেন ধরে মানে 20 টাকা 30 টাকা খরচা করে তুমি কিন্তু বাংলাদেশ যেতে পারো। এবার আমি যাচ্ছি কিন্তু ফ্রেন্ডস একেবারে লোকাল ট্রেন ধরে। অলরেডি কিন্তু লোকাল ট্রেনে উঠে পড়েছি আর এই লোকাল ট্রেনটির নাম হচ্ছিল বনগা লোকাল, মানে বিখ্যাত একটি ট্রেন যেটি হচ্ছিল সরাসরি ভারত বাংলাদেশ বর্ডার অবধি যায়। এবং এই ট্রেনটির বিষয়ে ডিটেলস বলে দিই, এর ভাড়া হচ্ছিল মাত্র 20 টাকা। ইয়েস, মাত্র 20 টাকা। এটি স্টার্টিং পয়েন্ট, মানে এই ট্রেনটির স্টার্টিং পয়েন্ট হচ্ছিল শিয়ালদা। মানে সবাই জানো যারা কলকাতা থেকে পশ্চিমবঙ্গবাসী, শিয়ালদা স্টেশন থেকে এটি সরাসরি যায় বাংলাদেশ বর্ডার পর্যন্ত। ডিস্টেন্স হচ্ছিল 79 কিলোমিটার, মানে 79 কিলোমিটার, আর ভাড়া 20 টাকা। অ্যাপ্রক্সিমেটলি সময় লাগে 1 ঘন্টার কিছুটা বেশি, বাট কমফোর্টেবল জানি। দেখতে পাচ্ছি পুরো ট্রেনের সিন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু বনগা স্টেশনে পৌঁছে যাব। মানে প্রচণ্ড ভিড় ছিল তাই শ্যুট করতে পারিনি। তো যাই হোক, 20 টাকায় একেবারে ভারত বাংলাদেশ বর্ডার, যার নাম বনগা, এবং বেনাপোল পেট্রাপোল বর্ডার, মানে এপার বাংলাকে বলা হয় বেনাপোল, ওপার বাংলাকে বলা পেট্রাপোল, পৌঁছে যাব। এবার দেখা যাক ট্রেন থেকে নামবো, ট্রেন থেকে নেমে কী ট্রান্সপোর্টে বর্ডারে যাওয়া যায় সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো। ট্রেন থেকে বন্ধুরা নেমে গেছি। ট্রেন থেকে নামার পর এখন স্টেশন থেকে বাইরে যাওয়ার পালা। স্টেশন থেকে বাইরে যাব। এখান থেকে হচ্ছিল বনগা বর্ডার, মানে যারা বর্ডার যেটা মানে ভারত বাংলাদেশ বর্ডার যেতে কীভাবে যাব, কী লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবো, কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো একদম কমফোর্টেবল জার্নি ছিল কিন্তু লোকাল ট্রেনে, এবং এখান থেকে বাইরে যে একদম লোকাল ট্রান্সপোর্ট যেটা পাবো সেটাই তোমাদের দেখাবো, বুক করব, এবং তার কত ভাড়া লেগেছে সেটা তোমাদেরকে জানাবো। তো চলো ভারত बांग्लादेश बॉर्डर आगे पहुँचाने जाए। ये स्टेशन का बाहर का सीन। यहाँ पर देख सकते हो बहुत लोकल ट्रांसपोर्ट है, टोटो है, ऑटो है, तो यहाँ पर वैन भी है, ओके, मैनुअल वैन भी है। तो यहाँ पर मुझको किसी एक चीज़ को पकड़ना पड़ेगा, उसका भाड़ा कितना है वो भी पूछेंगे और कितना टाइम लगता है वो भी दिखाएंगे। ये बोनगा लोकल, बोनगा जंक्शन स्टेशन का एकदम बाहर का ये सीन। ये ऑटो का लाइन शायद देखते हैं ऑटो का लाइन में कितना बढ़ता है, और ये टोटो का लाइन। चलिए डायरेक्ट पूछ ही लेते हैं। ओके, पूछ लेते हैं। बॉर्डर कत दादा, बॉर्डर कत? 4 জন কত বর্ডার কত সেটা বল। 50 টাকা করে, 50 রুপিস। সো 50 রুপিস পার হেড বর্ডার। অটোতে বসে কিন্তু অলরেডি বর্ডারের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। এবার দাদার সাথে কথা বলে যেটা জানলাম, মানে যে অটো চালাচ্ছেন যে দাদা, যে
বনগাঁ স্টেশন থেকে বর্ডার পর্যন্ত মানে বেনাপোল বনগাঁ বর্ডার পর্যন্ত যেতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট, আর 50 টাকা ভাড়া। এটা কিন্তু ফিক্সড রেট, ইউনিয়নের রেট হচ্ছে 50 টাকা। এখানে তোমাকে এমন নয় যে বেশি কম বলে কিছু নয়, 50 টাকা ফিক্সড রেট তোমার লাগেজ টাগেজ নিয়ে। তুলনামূলক কিন্তু বেশ কম, মানে আমার যে হারে লাগেজ রয়েছে মানে দুখানা ব্যাগ একদম ঠাসা ঠাসা মালপত্র, একটা হচ্ছে আমার ক্যামেরা ল্যাপটপ অ্যাক্সেসরিজ, এই ব্যাগটি খোলে, আর পেছনে রয়েছে আমার মেন যে আমার জামা কাপড়ের ব্যাগটি। তো যাত্রাপথটা কেমন হবে সেটা ওখানে গিয়ে পৌঁছে তোমাদের জানাবো, বাট ফিলিং টু মাচ এক্সাইটেড, কারণ আর 20 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাব মানে বহু প্রতীক্ষিত সেই ভারত বাংলাদেশ বর্ডারে। तो अभी मैं आ चुका हूँ एकदम बॉर्डर में, और बॉर्डर में आकर तो पहला चीज़ आपको करना पड़ेगा भाई मनी एक्सचेंज। ये है भैया बांग्लादेश का करेंसी। मैं यहाँ पर लगभग 10,000 का इंडियन करेंसी एक्सचेंज करने के बाद मुझको ये पैसा मिला। एक्सचेंज का रेट थोड़ा सा बोल देते हैं, यहाँ पर बहुत सारे दुकान है, थोड़ा सा आप इधर उधर घूम कर बार्गेन कर सकते हो, बट आज का रेट मैं बोल देता हूँ। जब भी मैं जा रहा हूँ 100 रुपये में मुझको मिल रहा है बांग्लादेश करेंसी का 115 रुपये, 115 रुपीज़। और ये वाला दुकान से मैंने, इसका नाम है मेसर्स कार्तिक चंद्र घोष एंड ब्रदर्स का, ये दुकान में मैंने ये किया। ये बहुत ही फेमस दुकान है ये करेंसी एक्सचेंज का, क्योंकि मैं 2-4 बंदे लोग पहले जो आए थे उसमें से बात किया था, बोले यहाँ पर बहुत ही ठीक ठाक तरह से यहाँ पर एक्सचेंज रेट मिलता है। यहाँ पर 2 मिनट जाओगे तो ये है बांग्लादेश बॉर्डर, और ये हम लोग अभी खड़े हैं इंडियन बॉर्डर में। यही दिखता है तो बेनापोल बोला, और वही साइड था पेट्रापोल, और सॉरी ये वाला साइड है पेट्रापोल। पिछले टाइम में जो बोल रहा था गलत बोल रहा था, ये साइड पेट्रापोल, उस वाला साइड है बेनापोल दोस्तों। तो बट बॉर्डर पे अंदर जाने के बाद इमिग्रेशन क्राइम में एक फॉर्म फिलअप करना पड़ेगा आपको। फॉर्म में आपको बेसिक कुछ फॉर्मेलिटीज़ आपको दिखाना पड़ेगा, नाम, पासपोर्ट नंबर, पर्पस ऑफ विजिट, डेट ऑफ बोर्डिंग, जाने का डेट, ये सब लिखना पड़ेगा। वो भी अगर पॉसिबल हो तो दिखाएंगे, बट इमिग्रेशन में तो कैमरा अलाउ नहीं है, तो यहाँ पर बंद करके जाना पड़ेगा। जो इन्फॉर्मेशन बॉर्डर क्रॉस करके बाद आपको मैं दूंगा। सो भैया ये है मेरा पासपोर्ट और ये है मेरा RTPCR टेस्ट। अभी ये सब कुछ लेकर मैं जा रहा हूँ बॉर्डर की तरफ। दिस इज़ द एंट्रेंस ऑफ पेट्रापोल बॉर्डर। तो चलिए भैया, ये जो लोग ट्रक देख रहे हो ना, ये जो गुड्स ट्रक है इंडिया से बांग्लादेश जाने के लिए। बांग्लादेश बहुत सामान जाते हैं हर दिन, लाखों करोड़ों का ट्रांजैक्शन होता है। तो ये है बॉर्डर का जाने का एंट्रेंस। तो चलिए यहाँ पर BSF को सब कुछ डॉक्यूमेंट्स दिखाकर अंदर जाना पड़ेगा। फॉर्म में क्या क्या लिखना पड़ता है वो भी आपको दिखाएंगे। तो चलिए, वो देखो BSF का कैंप सामने दिखाई जाता है। सो ये है इंडियन कस्टम्स जाने का रास्ता। सो दोस्तों ये पूरा जो बिल्डिंग देख रहे हो ये इंडियन कस्टम्स है, बहुत ही खाली है, कम टूरिस्ट भी जाते हैं कोरोना टाइम में। बट आपका दोस्त विशाल मैं जा रहा हूँ। यहाँ पर ट्रॉली का भी अब ले सकते हो, अंदर जाके ट्रॉली ले लेंगे, थोड़ा सा ईजी हो जाएगा। সো ফাইনালি বন্ধুরা ইন্ডিয়ান কিন্তু বর্ডার অলরেডি ক্রস করে গেলাম, আর সামনে রয়েছে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইন বাংলাদেশ। এটা টপ কলে কিন্তু বাংলাদেশ বর্ডার। তো সবচেয়ে ইন্টারেস্টিং কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন প্রচণ্ড ইজি ছিল, জাস্ট ইজি। এবার ঢুকবো, এবার এখানকার বিষয়পত্রগুলো আপনাদেরকে দেখাবো। सो बांग्लादेशे किंतु ढुके गेलाम। यहाँ पिछने जो बिल्डिंग देख पाচ্ছ, ये जो बिल्डिंग आप देख रहे हो ये है पूरा बांग्लादेश कस्टम्स का बिल्डिंग। यहाँ पर ड्यूटी फ्री कुछ प्रोडक्ट भी मिलता है, पर अभी यहाँ पर काम मोस्ट ऑफली चल रहा है। सो बंधुरा अलरेडी बॉर्डर क्रस करे चले एसेছি। এখন যেই আশেপাশে বাজারটা দেখছো এটা কিন্তু একেবারে বাংলাদেশে। আর এই যে পেছনে আমার যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটি হচ্ছে হলো আমার গন্তব্যস্থলে যাওয়ার এক্সাক্ট ডেস্টিনেশন। এবার তোমাদেরকে বলবো খরচা কত হলো এক্স্যাক্টলি আমার ভারত থেকে বাংলাদেশে আসতে। ট্রেনে করে লেগেছিলো ভাড়া মাত্র 20 টাকা, আর 20 টাকা তো এখান থেকে অটো করে আসতে হলো 50 টাকা, মানে 50 আর 20 হলো 70 টাকা। তো মাত্র 70 টাকায় চলে আসলাম ভারত থেকে বাংলাদেশে, এবং এই বাসটিতে করে যেতে হবে আমার ফাইনাল গন্তব্যস্থলে। দেখো তুমি বাংলাদেশে চলে আসবে একদম রিজনেবল প্রাইসে, যেটা তোমার হিসাব দেখিয়েছে, কিন্তু তোমার এখান থেকে তো গন্তব্যস্থলে যেতে হবে। বর্ডার টপ করার পরেই তোমার কিন্তু আশেপাশে এখানে প্রচুর বাস সার্ভিস রয়েছে। ঢাকা যেতে চাইছো তুমি বাংলাদেশে, তুমি হচ্ছে বরিশাল যেতে চাইছো, তুমি যশোর যেতে চাইছো, সব জায়গার কিন্তু তুমি এরকম বাস পেয়ে যাবে। এসি বাস, নন এসি বাস সব পেয়ে যাবে। বাসের ডিটেলস তোমাকে বলবো, তার আগে তোমাদের বলে দিই কিছু ফর্মালিটিস, যেটা হচ্ছে কিন্তু ইমিগ্রেশনসের টাইমে তোমার দরকার লাগবে জানা। সে ফার্স্ট জিনিসটা হচ্ছিলো তোমাকে অফকোর্স এই ফর্ম ফিল আপ। ইন্ডিয়াতে তোমাকে দেখালাম যেটা, যেই ফর্ম ফিল আপটা
ইন্ডিয়াতে তুমি এসে করেছো, মানে ইন্ডিয়ার যে কাস্টমস অফিসে তুমি করেছো ইমিগ্রেশনসের, বাংলাদেশেও কিন্তু সেম, কিন্তু দুখানা ফর্ম ফিল আপ করতে হয়েছে। একটু সময় সাপেক্ষ করে লাগেজটাকে চেক করলো, কিন্তু আমার লাগেজে কিছু ছিল না যে চেক করে কিছু পাবে। এবার বাস স্ট্যান্ডে এলাম, বাস স্ট্যান্ডে এসে দুটো ফান্ডা তোমায় ফলো করতে হবে। প্রথম ফান্ডা কি, এখানে অনেকগুলো বাস সার্ভিসেস রয়েছে, তার মধ্যে তুমি একটু গিয়ে কথা বলে একটু বার্গেন করে নেবে তোমার জন্য কোনটা ঠিকঠাক বা পারফেক্ট। চলো আমার যে বাস, সে বাসের ভেতরটা তোমাকে একটু দেখাই। বাস বুকিং, বাসের ভাড়া, এই বিষয়টা তোমাকে বলবো। এটা হচ্ছে হলো বাসের কিন্তু এন্ট্রি। এটা নন এসি বাস, কারণ তোমরা সবাই জানো আমি কিন্তু একদম বাজেট ট্রাভেলার, তাই খুব বেশি খরচা করে যে বাস বুক করবো সেটা কিন্তু একদম মানে আমি একদম পক্ষপাতী নই। তো এসি বাস নয়, নন এসি বাসে করে যাচ্ছি বরিশালে। তাই 70 টাকায় বাংলাদেশ, এখান থেকে বরিশাল যার খরচ কত সেটা বাসে যেতে থাকবো, बाकी स्टोरीগুলো বলতে থাকবো। बांग्लादेश में ये है मेरा पहली ख़रीदारी वाटर बोतल। ये है स्पा का वाटर बोतल और ये एक माम का भी है। बस इस बोतल का दाम पड़ा सिर्फ कितना, सिर्फ ओनली पड़ा 30 रुपये, 30 रुपीज़। 2.5 লিটার का बोतल है, तो ये भैया 30। ঢাকায় যাওয়ার বাসের ভাড়া কত? এই বাসটিতে আমি যাচ্ছি বরিশাল, কিন্তু আপনারা তো সবাই বরিশাল যাবেন না, আপনাদের মধ্যে অনেকে হয়তো ঢাকায় যাবেন। তো ঢাকায় কী করে যাবেন, ঢাকায় যাওয়ার বাস কী করে বুক করে বলে দিই। মানে বরিশালের যে বাস যেখান থেকে বুক করলাম আমি, মানে বর্ডারটা টপকে এসেই তার পাশেই কিন্তু মানে ঢাকা যাওয়া, সরাসরি ঢাকা কানেক্টিভিটি কিন্তু প্রচুর মানে বাসেস রয়েছে। মানে ফর দ্য এক্সাম্পল রয়েছে গ্রিন লাইন রয়েছে, ইগল রয়েছে, হানিফ রয়েছে, শ্যামলী পরিবহন রয়েছে। এবং ওখানেও কিন্তু দুটো সিস্টেমে হচ্ছিলো বাস ভাড়া পাওয়া যায়, একটা হচ্ছে এসি বাস, একটা হচ্ছিলো নন এসি বাস। এসি বাসের ভাড়া হচ্ছিলো 1400-1500 টাকা মতন, আর নন এসি বাস যদি আমার মতন যদি বাজেট ট্রাভেলার হও, তাহলে তোমার জন্য 700 টাকা 800 টাকা কিন্তু নন এসি বাসের ভাড়া তুমি অলরেডি পেয়ে যাবে। মানে যেতে যেতে আমার মনে হলো ঢাকাতে প্রচুর লোক তোমরা কিন্তু যাও, মানে সবাই বরিশালে আসবে এরকম কোনো ব্যাপার নয়। তো ঢাকা যারা ঘুরতে যেতে চাইছে বাংলাদেশের রাজধানী, তাদের জন্য হোপসে ইনফরমেশনটা কাজে লাগবে। লাইক এক্ষুনি করে দিয়ে যাও, আরও ইনফরমেশন যেতে থাকবো, তোমাদেরকে দিতে থাকবো। বাস অলরেডি চলতে শুরু করেছে, আমি অলরেডি কিন্তু যেতে শুরু করেছি। এবার পুরো বিষয়টা হচ্ছে হলো বাস বুকিং আপনাকে একটু বার্গেন করতে হবে, মানে বাঙালিরা কিন্তু বার্গেন করতে খুব এক্সপার্ট। বাসের ভাড়া, মানে আমি যে বাসটা বুক করি সেটা ভাড়া হচ্ছে হলো বাংলাদেশ কারেন্সিতে অ্যাপ্রক্সিমেটলি 500 টাকা, 500-550 টাকা, ডিপেন্ডস করবে সিচুয়েশনসের উপরে। সিচুয়েশনে যখন কাস্টমার বেশি থাকে একটু বেড়ে যায়, কাস্টমার একটু কম থাকে তখন কম হয়, রাইট। কিন্তু আমি একদম কান্নাকাটি করে বললাম স্যার বোঝার চেষ্টা করুন, অত বাজেট নেই। ওটা কমতে প্রথমে 450, তারপরে 400 টাকায় আমি বাসটি পেয়েছি। মানে 70 টাকা আসতে আরও 400 টাকা মাত্র বাস ভাড়া। আর বাস আমার চলতে শুরু করলে বাসের সিট দেখতে পাচ্ছ বেশ কমফোর্টেবল, বেশ কিন্তু আরামদায়ক। এটা হচ্ছে বন্ধুরা যশোর রোড, সেই বিখ্যাত কলকাতার যশোর রোড। এই যশোর রোড আমাদের গাড়িটা এর মধ্যে দাঁড়িয়েছি কিছুক্ষণ, কারণ কিছু লোডিং আনলোডিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে এবং প্যাসেঞ্জারদের বলা হয়েছে কিছুক্ষণের জন্য আপনি এখানে আপনারা বাথরুম করতে পারেন। তাই আমি এই ফাঁকে কী করবো, রাত্রিবেলা কী খাবো তার জন্য আমি একটু বেরিয়েছি দেখার জন্য। কিন্তু এখানে একটু মানে প্যাকেট ফুড, মানে ধরুন বিস্কিটস বা কেক এরকম কিছু খুঁজবো। এটা যশোরের সেই আয়রন রোড বলা হয় এই জায়গাটাকে। তো সামনে একটা বেকারির দোকান পাচ্ছি, ওখানে গিয়ে একখানা মানে কেক খাবো। প্রায় 2 ঘন্টা বাস জার্নি করার পরে পৌঁছলাম সেই বিখ্যাত যশোরে। অনেকেই যারা বাঙালিরা যশোরে থাকতে এখন কলকাতায় তোমরা থাকো, মানে যশোরের সঙ্গে কিন্তু কলকাতার বাঙালিদের আবেগযুক্ত, কারণ কলকাতার একটা বিখ্যাত রাস্তা আছে যশোর রোড, উত্তর 24 পরগনা দিয়ে যায় যশোর রোড। তো যারা যশোরে তোমাদের পূর্বপুরুষরা ছিল বা এখন তারা থাকে না, শুনেছ দাদু জেঠু যারা যশোর থেকে বিলং করে তাদেরকে দেখিও, তার হয়তো চিনবে এই জায়গাটা সম্বন্ধে। সেই বিখ্যাত যশোর রোডের দিয়ে এখন রাত্রি 9:30টার সময় আমি হাঁটছি খাবারের সন্ধানে। तो दोस्तों ऑलरेडी मैं तो पहुंच चुका हूं एट माय डेस्टिनेशन। तो यहाँ पर मुझको लेना पड़ेगा मेरा बैग। सो ये पूरा बस का पीछे का जो डिग्गी है, इसमें आई हैव केप्ट माई बैग। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছি আমি আমার ডেস্টিনেশন। এটা হচ্ছে একেবারে মানে বরিশাল একেবারে সদর লঞ্চ ঘাটের কাছাকাছি অলরেডি চলে এসেছি। তো টোটাল খরচার ব্যাপার তোমায় বলে দিই, ভারত থেকে বাংলাদেশ আসতে লাগলো মাত্র 70 টাকা। দেখতে পাচ্ছ বাস টাসগুলো সব দাঁড়িয়ে আছে, 70 টাকায় মাত্র চলে এলাম হচ্ছে ভারত থেকে বাংলাদেশ। আর বাংলাদেশ আসার পরে বরিশাল অবধি যে আমার যে বাস ভাড়া তার লাগলো মাত্র 400 টাকা। তা টোটাল 470 টাকায় আমি আমার এন্টায়ার জার্নিটা করলাম। হোপস ইনফরমেশনটা আপনাকে হেল্প করবে, আপনি যদি ঢাকা যেতে চান
সেম ওয়েতে ঢাকার রুটের বাসের ব্যাপারে আপনাকে ইনফরমেশন দিয়ে দিয়েছি। হোপস ইনফরমেশনগুলো আপনাকে হেল্প করবে আপনার বাংলাদেশ ট্যুর প্ল্যান করতে। তো খরচা, বুকিং, রুট, এভরি ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ভিডিও ইনফরমেশনটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। তত কিছু গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।